হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। এই দেখো, আজকে একটু বাপের বাড়ি বাগানটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ছাদ বাগানটা। এই দেখো, শিম গাছটা লতিয়ে লতিয়ে মোটামুটি ওপরে উঠে গেছে। আর এই গাছটাতে আজকে মাত্র একটা ফুল ফুটেছে। এখন আর ফুলের সংখ্যাটা কমে গেছে, এখন আর সেরকম ফুল নেই। আর এখানে চাল কুমড়ো গাছ লাগিয়েছিলাম, এখান থেকে চাল কুমড়ো গাছে উঠেছে। এবার এই গাছটাকে তুলতে গেলে আমার এই গাছটাকে তুলতে গেলেই আমার এই গাছটা মরে যাবে, কারি পাত্তা গাছটাকে। আর এই দেখো আমার কলা গাছটা। আসলে এখন সমস্যার যেটা হয়ে গেছে না, বাড়িতে মিস্ত্রি কাজ করছে, কাঠের কাজ হচ্ছে, দরজা জানালাগুলো হচ্ছে। সেই জন্য কী হয়েছে, এখন আমি কিছু গাছে ঠিকমতো জল দিতে পারছি না, কারণ এখানে জল পড়লে ওনাদের কাজে অসুবিধা হবে, তো সেই জন্য। আর এই দেখো, এখানে যে পালং শাক গাছগুলো লাগিয়েছিলাম, বীজ দিয়েছিলাম, দেখো পালং শাক বীজগুলো খুব সুন্দর হয়েছে। কিন্তু আমি ভেবেছিলাম এটাতেই হবে না, এটাতে শুধুমাত্র গাছের ডালপালা আছে, তার উপরে একটু ছিটে ফোটা মাটি আছে। মাটি মানে কি, ওই তোমার ওই সমস্ত সবজির খোসা পচা টচা মাটি, এটা দিয়ে এই ক্যারেটটা তৈরি করা হয়েছিল। আর এখন আমার এই দেখো কাজ হচ্ছে, দাদা কাজ করছেন। কী কাজ করছেন সেটা তোমাদের দেখাচ্ছি। এই যা ঘরটা ফাঁকা পড়ে আছে, মানে ইনকমপ্লিট ছিল বলে না, ভীষণ অসুবিধা হচ্ছে। এখানে জিনিসপত্র রাখতে পারছি না, বরঞ্চ আমার এই ঘরটাতে কমপ্লিট করার পর আমি যদি এখানে চলে আসি, তাহলে আমার যে এই ঘরটা আছে, এই ঘরটাতে আমি একটা ভাড়া দিতে পারি। সবাই মাথা খারাপ করছে, ভাড়া দে করে। তাই জন্য ভাবলাম যে এইখানে কাঠগুলো আমি কিনেছিলাম, এই কাঠগুলো অনেক দিন ধরে কিনে রং টং লাগিয়ে রেখে দিয়েছিলাম, তো সেইটা দিয়ে এখন এই জানলার একটা ফ্রেম হবে। আর আমার পাল্লাই আছে, এটা আমার শ্বশুরবাড়িতে পাল্লা ছিল, পাল্লাটা লাগছে না, তো পাল্লাটা আমি এখানে লাগিয়ে দেবো। এবার দেখো এই দাদা কাজটা করছেন। আরে দেখো আমার অ্যাডানিয়াম গাছটাতে, এই গাছটাতে জল কম দেওয়াতে অ্যাডানিয়াম গাছটা ফুলটা ভালো উঠেছে। দেখো, কিন্তু যখনই জল পড়ছে তখনই অ্যাডানিয়াম গাছে আর সেরকম ফুল হচ্ছে না। অ্যাডানিয়াম গাছে খুব কম জল লাগে। আর এইখানে দেখো, কালকে দুটো সাদা জবা ফুটবে। পদ্ম ফুল গাছও করি এসেছে, গাছটাতেও করি এসেছে। এই গাছটাতে কম করে আসে, এই গাছটাই ওই বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল, যখন জল পাচ্ছিলাম না নিয়ে চলে এসেছিলাম। আর এই দেখো, এই গাছটাতে কুড়ি এসেছে। আর এই গাছটাতে এর আগেও এরকম অনেকগুলো ফুল ফুটেছে, তখন আমি দেখিনি, আমি তো এখানে থাকতাম না। আর এই সবসময় এত গরমের মধ্যে আসা সম্ভব হতো না বলে তোমাদের দেখাতে পারিনি। এই গাছেও অনেকগুলো ফুল হয়েছে, মা তুলে কৃষ্ণকালী মাকে দিয়েছিলেন। আর দেখো, এই গাছেও কালকে একটা জবা ফুল ফুটবে। আর আমার করবী গাছগুলো দেখো কি সুন্দর, চারপাশে ব্রাঞ্চ ছড়িয়েছে। গাছটা দেখো কি ভালো হয়েছে, এই গাছটাও দেখো সুন্দর ব্রাঞ্চ ছড়িয়েছে। আর বেল ফুল গাছগুলো কত বড় বড় হয়েছে। আর লাল শাকটা হয়ে যাচ্ছে, যাকে বীজগুলো এখানে ফেলে দেই। লাল শাক মানে লাল কাটোয়া ডাঁটা। আর এখানে লঙ্কা গাছগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। পাতাগুলো সব কুকড়ে কুকড়ে গেছে। দেখ, আকন্দ ফুল গাছটা আবার হয়েছে, আপনা আপনি হয়েছে, ও থাকতে এখন চাইছে থাক। আকন্দ ফুল বাড়িতে থাকা খুব ভালো। আকন্দ ফুল গাছে, আকন্দ ফুল গাছে রেগুলার জল দিলে স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট থাকে। এখানে দেখো একটা কুড়ি হয়েছে। আর এই গাছটা কিছু হলো না, মা এটাকে রিপোর্ট করতে দেবে না, এটা রিপোর্ট করলেই মা রেগে যায়। এই গাছটা বেগুনি কাঞ্চন ফুল হতো।
আর এই দেখো এই গাছটাতেও কালকে ফুল ফুলবে, মোটামুটি কালকে তিন কালারের জবা ফুল ফুটবে, একটা এই ফুল ফুটবে, একটা লাল, একটা সাদা। এবার আর কাশফুল হলো না। আর এই মিষ্টি এত জল ঘাটে ট্যাঙ্ক অর্ধেক করে ফেলে। ট্যাঙ্কে আজকে আর বেশি জল পড়িনি, যা বড় রাত্রিবেলা এসে জল পড়বো। আরে দেখো মার লাগানো পুঁই শাক গাছগুলো, লঙ্কা গাছ। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে। আমার এই গাঁদা ফুল গাছটা মরে গেল, ততক্ষণ বাই, টাটা। মরতো না, আমি 2-3 দিন এসে জল দিতে পারিনি, বৃষ্টি হচ্ছিলো বলে, মাঝে কদিন হলো না, সেই জন্য মরে গেল, মারা গেছে গাছটা। বাই, টাটা।